আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে পাহাড়ি খাড়া আঁকাবাঁকা ঢাল বেয়ে আমরা নেমে এসেছিলাম তিন্দুতে। সন্ধ্যায় তিন্দুতে আসলে আপনাদের প্রথম কাজ হবে ফ্রেশ হয়ে আপনাদের নিজেদের জন্য হালালভাবে মুরগি জবাই করা, কারণ এখানে মাছ এবং মুরগি ব্যতীত অন্য কোনো খাবার আপনারা পাবেন না। খাওয়া দাওয়া করে রাতে আড্ডা মেরে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা দেখতে পাবেন এরকম মনোরম সকাল, যেখানে থাকবে মেঘের ঘন ঘটা। বলাই বাহুল্য, তিন্দুতে রাতের বেলা খুব ভয়ানক শীত পড়ে। এরকম সিনিক পরিবেশে নিজেদের কিছু ছবি তুলে ডিম খিচুড়ি খেয়ে বেরিয়ে পড়বেন রেমাক্রির উদ্দেশ্যে। তিন্দু থেকে রেমাক্রির বোট ভাড়া যাওয়া আসা ৩,৫০০ টাকা এবং গাইড ভাড়া প্রতিদিনের জন্য ১৫০০ টাকা। ৪০ মিনিটের বোট জার্নি শেষে সিদ্ধ ভুট্টা খেয়ে আমরা রওনা দিয়ে দিই রেমাক্রি থেকে নাফাখুমের উদ্দেশ্যে। এই যাত্রায় আপনাদের দেখা পড়বে পাহাড়ি জুম চাষ, পাহাড়ি গ্রাম এবং পাহাড়ি জনজীবন। শীতে রেমাক্রি খালে পানি কম থাকায় আপনারা ২ ঘন্টার মধ্যে পায়ে হেঁটে রেমাক্রি খাল বেয়ে বেয়ে আপনারা পৌঁছে যাবেন নাফাখুম। ঝর্ণা দেখে উত্তেজিত হয়ে ঝর্ণার বেশি ধারে কাছে যাবেন না, এতে পা পিছলে আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা ঝর্ণা বেশ কিছুক্ষণ দেখে সেখানে গোসল করে আবার রওনা দিয়ে দেই, কারণ আমরা আবার তিন্দুপাড়ায় থেকে আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। যা হোক, যাত্রাপথে আমরা দেখে যাই রাজা পাথর বা বড় পাথর। সেখানে বেশিক্ষণ সময় না নিয়ে আমরা আমাদের সেই ড্রিমি বোট জার্নি কমপ্লিট করে আবার চলে যাই তিন্দুপাড়ায়। দুপুরের খাবারের কথা না বলায় খাবার রেডি হতে হতে তিন্দু বাজারের কিছু ছবি তুলে আমরা অপেক্ষা করতে থাকি আমাদের লাঞ্চের জন্য। সন্ধ্যায় লাঞ্চ এবং ডিনার একত্রে করে সকালে ঘুম থেকে উঠে তিন্দুর সেই সিনিক পরিবেশ দেখে নাস্তা করে ব্যাগ গুছিয়ে আমরা রেডি হয়ে একেবারে রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।